বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আজ আমরা যাব কাশীপুর রাজবাড়ির উদ্দেশ্যে, সেখানে দুর্গাপুজো দেখতে। বাঁকুড়া থেকে কাশীপুর রাজবাড়ির দূরত্ব 50 কিলোমিটার। আপনারা কার্জুডাঙ্গা থেকে ছাতনা বাইপাস রোড ধরে কাশীপুর রাজবাড়ির দিকে যেতে পারেন। কাশীপুর রাজবাড়িটা পড়ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে। আর এই যাত্রাপথে কি মনোরম দৃশ্য দেখলাম তা আপনাদেরকেও দেখাবো। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানাই দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অভিনন্দন। বন্ধুরা, যেহেতু আমরা টিফিন করে বেরোইনি, তাই ছাতনা বাইপাসের কাছে একটি রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ টিফিন করে নিই। রেস্টুরেন্টটি বেশ ভালো, অ্যাকোমোডেশন সুন্দর, খাবারের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, লাইট, পাখা, ইন্টেরিয়র ডিজাইনিং সবই ঠিকঠাক আছে। আপনারাও পারলে এই রেস্টুরেন্টে ভিজিট করে যেতে পারেন। আমি নিচের ডেসক্রিপশনে এর অ্যাড্রেস আর নাম উল্লেখ করে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, সবার প্রথমে তো আমি আপনাদেরকে এটা বলে রাখি যে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 এটিকে লাইক করুন। দেখুন বন্ধুরা, তৃপ্তি ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে বিভিন্ন রকমের যে মেনু কার্ড আছে কিছুটা অংশ আমি আপনাদের কাছে শেয়ার করলাম, যেমন চা, কফি, এগ রোল, এগুলো ফাস্ট ফুড। এছাড়াও এখানে আপনারা ভাত, তাওয়া রুটি, চিকেনের আইটেম, মাটনের আইটেম সবই পাবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রাইস আছে, ভেজ রাইস থালি, মহারাজা থালি, সব রকমেরই আছে। আর হ্যাঁ, প্রাইস কিন্তু রিজনেবল রেটে আছে। আমরা অর্ডার করেছিলাম নান, ফ্রাইড রান, আর তার সাথে ছোলা বাটোরা, ছোলার তরকারি, যেটাকে বলে চানা মশলা। দেখতেই পাচ্ছেন গুণগত মান খুবই ভালো আর খেতেও বেশ সুস্বাদু ছিল। আকাশে দেখতেই পাচ্ছেন মেঘের আনাগোনা চলছে, তাই আর বেশি দেরি না করে যাক কাশীপুর রাজবাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। যখন তখন বৃষ্টি নামতে পারে। দেখতেই পাচ্ছেন পথের দুপাশে সুন্দর সবুজের মেলা, ধান খেতে ভর্তি, আর রাস্তার দুপাশেও কাশ বনের মেলা। ঠিক যেমন সাদা রঙের ধান গাছ ছড়িয়ে রয়েছে, আর তার সাথে আছে কিছু গবাদি পশু, যেমন গরু, ভেড়া আর পলাশ গাছ। মার্চের দিকে এলে আপনারা পলাশ ফুলের আনন্দ খুব সুন্দর নিতে পারেন। এরই মাঝে চলে এলাম আমরা কাশীপুর হেলথ সেন্টারে, যেটা হচ্ছে হাসপাতাল। সেখানে একটুখানি আপনাদেরকে দেখিয়ে নিতে চাইছি যে সেই জায়গাটা কেমন। এরপরে চলে এলাম কাশীপুর রাজবাড়ির মোড়ের কাছে। এখান থেকেই রাজবাড়ির ভেতরের দিকে যাওয়া শুরু হয়। আমি তো এখান থেকে 100টা খেলনা কিনবো। 100টা খেলনা কিনবি? আর 100টা আইসক্রিমও খাবো। 100টা আইসক্রিমও খাবো? আমাদের 1999 দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে মেলার মতন পুরো বসেছে। খাওয়া দাওয়ার স্টল, ফুচকা, আইসক্রিম সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল। আর এই হচ্ছে সামনের সম্মুখের গেট। এই গেটের ভিতর দিয়ে আমরা এবার ভেতরে প্রবেশ করব। আচ্ছা শোনো, আমি কিন্তু ওনাকে আলাদাভাবে দেবো, তুমি সেই ডিসকাউন্ট দেবেন। এই হলো কাশীপুর রাজবাড়ির প্রবেশ পথ।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বহু প্রাচীন কাশীপুর রাজবাড়ি হয়ে গিয়েছে। আর আশেপাশে এখন বিভিন্ন রকমের লতানো গাছ পালা এগুলো আছে। আর তার সাথে বহু মানুষের এখানে আনাগোনা, যারা এখানে এসেছেন কাশীপুর রাজবাড়ির দুর্গাপুজো দেখতে, কাশীপুর রাজবাড়িটা কেমন সেটা দেখতে। প্রচুর মানুষ এসছে এখান থেকে, বাঁকুড়া, পুরুলিয়া ও বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে এসছে, এমনকি বাইরে থেকেও এসছে এখানে। শোনা যায় নাকি কাশীপুর রাজবাড়ির সদর দরজায় প্রচুর মূল্যবান দামি রত্ন পাথর এগুলো দিয়ে সজ্জিত ছিল। পরবর্তী সময়ে ইন্দিরা গান্ধীর আমলের সময় সেসব জিনিস এখান থেকে সরিয়ে ফেলা। এটিকে গড় পঞ্চকোট প্যালেস বলেও লোকে চেনে। এখানে মহারাজা যিনি ছিলেন জ্যোতিপ্রসাদ, 1881 থেকে 1938 পর্যন্ত, সবই আপনার বিবরণ, ইতিহাস সবই এখান থেকে আপনারা জানতে পারবেন। এখানে আপনাদের দেখাবো রাজবাড়ির এক প্রাচীন কুঁয়ো। এটি হলো কাশীপুর রাজবাড়ির প্রাচীনতম এক কুঁয়ো, যেটিকে এখনো পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এখানে দেওয়া আছে রাজবংশ পরিচয়, এগুলো আপনারা দেখতে পাবেন, রাজবাড়ির ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। রাজবাড়িটি বহু প্রাচীন হলেও এখনো বেশ সুন্দরভাবে নিপুণভাবে সংরক্ষিত হয়ে আছে। বর্তমান সময়ে রাজবাড়িটির যা অবস্থা তা দেখে বোঝাই যায় যে সেই সময়ে রাজবাড়িটি আরও সুন্দর ও নিপুণভাবে নির্মাণ করা হয়েছে। এগুলো বোধহয় রাজবাড়ির সেই সময়কার রাজাদের কোনো কক্ষ বা কোনো সেরকম কিছু জায়গা হিসেবে বিবেচিত করা হতো। বর্তমানে যদি সরকারের থেকে আরও সাহায্য পাওয়া যায় তাহলে আরও সূক্ষ্ম, আরও সুন্দরভাবে যেন এটিকে সংরক্ষণ করা হয়। এটি হলো রাজবাড়ির সেই দুর্গোৎসব, যেখানে দুর্গাপুজো হয়, সেই মন্দির, সেই জায়গা। চলুন একটু ভেতরে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। এটি হলো কাশীপুর রাজবাড়ির দুর্গাপুজো। এটি দেখবার জন্য আমরা বাঁকুড়া থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্টে আসি। আর আপনারাও আসতে পারেন এই দুর্গাপুজোর সময়, এসে আপনারাও দেখে যেতে পারেন। খুবই সুন্দর আর খুবই অপূর্ব দৃশ্য। দেখতেই পাচ্ছেন এই রাজবাড়ির ভেতরে সবাই বেশ সুন্দর সুন্দর নিজের জায়গায় সেলফি তুলছে। সবার মুখে কত হাসি, কত খুশি। সত্যি অপূর্ব দৃশ্য আর অপূর্ব লাগছে। এই জায়গাটা যদি আপনারাও আসেন, আপনারা নিজেরাও বুঝতে পারবেন সেখানে আপনারা এসে আপনাদের কতটাই আনন্দ লাগবে। পাচ্ছেন বন্ধুরা, কি জোর কালো মেঘ করেছে, ওই পিছনে তো বৃষ্টি হচ্ছেই, আর কিছুক্ষণ পর এখানেও খুব সুন্দরভাবে বৃষ্টি নামতে চলেছে। অপূর্ব হবে দৃশ্য। এটি হলো কাশীপুর রাজবাড়ির বর্তমানে মা দুর্গা মার জন্য যেখানে ভোগ তৈরি হয়। এটা হচ্ছে রন্ধনশালা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর মেঘ করেছে রাজবাড়ির মাথার উপরে, আর কিছুক্ষণ পর এখানে অপূর্ব দৃশ্য দেখতে চলবেন। জানি না কতটা নিতে পারবো না পারবো, তবে দারুণ হাওয়া চলছে, তার সাথে বৃষ্টি আসবে। ওই দূরের গাছটা তো আপনাকে দেখাতে পাচ্ছি না, ওই গাছটা কি সুন্দর দুলছে, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। যেহেতু খুব জোরে বৃষ্টি আসতে চলেছে, তাই এবারে যাওয়ার পালা বন্ধুরা। কাশীপুর রাজবাড়ি থেকে এবার ধীরে ধীরে আমরা আরেকটা নতুন জায়গায় যাচ্ছি। সেই জায়গাটার নাম হচ্ছে রঞ্জনডিহির ড্যাম।
সেটাও আমি আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওতেই। ব্যাস, এবারে কাশীপুর রাজবাড়ি থেকে এটি প্রবেশ পথ, যেটি সেটি এক্সিট। আর আমরা ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে চলেছি। আর আকাশে ভালো রকমই মেঘ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভীষণ কালো মেঘ করেছে, এক্ষুনি বর্ষা নামবে। সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি কিছুটা হলেও আপনাকে আশেপাশের প্রকৃতি আর একটু দেখিয়ে দিতে পারবো। চলুন দেখা যাক। দেখুন বন্ধুরা, আমরা গাড়িতে উঠে পড়েছি আর ভীষণ বর্ষা স্টার্ট হয়ে গেছে। এবার আরও মুষলধারে বৃষ্টি হতে চলেছে। আমাদের গাড়ি বেরিয়ে পড়েছে এবারে রঞ্জনডিহি ড্যামের দিকে। রঞ্জনডিহি ড্যামটা কোথাও সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দেবো। আর সামনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটা দুর্গাপুজোর গেট সামনের দিকে হঠাৎ করে রাস্তার মাঝে এইভাবে পড়ে গেছে নিজের থেকেই। তো সেটাকেই সরানো হচ্ছে। যতক্ষণ না সরানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এখানে এইভাবে বৃষ্টির মধ্যে অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, এখন গেট তো সরিয়ে দেওয়া হয়েছে আর আমরা অনেকটা রাস্তাও চলে এসেছি। এখন আমরা যে উদ্দেশ্যে আছি সেটা হচ্ছে রঞ্জনডিহি ড্যামের দিকে আমরা যাচ্ছি। আর চলুন ড্যামটাকে আপনাদেরকে একটু ঘুরিয়েও নিই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রঞ্জনডিহি ড্যামে। ড্যামটি অসাধারণ আর অপূর্ব দেখতে, খুব সুন্দর প্রকৃতি। এখানে নৌকো রাখা আছে, দাঁড় টানা নৌকো। সেটি দিয়ে আপনারা ওই দূরে যে ম্যানগ্রোভের মতন যে গাছগুলো আছে সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন। এটি একটা কটেজ আছে, এখানে এসে থাকতে পারেন, রেস্টুরেন্ট আছে। আর ওই দূরে আপনারা সেখানে আপনাদেরকে ভ্রমণ করিয়ে নিয়ে আসবে। খুব সুন্দর আর খুব অপূর্ব ড্যাম। ড্যামের সাথে রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের একটি ঝর্ণার দিকে নজর পড়লো, ছোট্ট ঝর্ণা। এত অপূর্ব দেখতে লাগছিল যে গাড়ি থামিয়ে না দেখে পারলাম। আপনারাও সেটা দেখুন। বনফুলের গান।